দর্শক, যাদের মনের অশান্তির কারণে ঘুম আসে না অথবা ঘুমানোর সময় বিভিন্ন চিন্তা ভাবনা আসতে থাকে, তারা দোয়াটি পাঠ করলে এরূপ আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 2, ঘুমানোর আগে দোয়াটি পাঠ করলে ওই রাতে মৃত্যু হলে নিষ্পাপভাবে মৃত্যুবরণ করবেন, আর বেঁচে থাকলে দুনিয়া শান্তি লাভ করবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা থেকে উঠে কোন দোয়া পাঠ করতেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এ টু জেড এই 3টা দোয়া বলে ইনশাআল্লাহ শুনিয়ে দেব। দর্শক, এই দোয়াগুলো শোনার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব সঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। দর্শক, আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলে থাকি, সেই কথাটা হলো, আপনারা যে কোনো ইসলামিক চ্যানেলই দেখেন না কেন বা যত দোয়াই দেখেন না কেন, সর্বোপরি কথা হলো দোয়াগুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। এমন একটা ভুল যদি আপনারা রাখেন দোয়ায়, তাহলে কিন্তু আপনাদের সেগুলো হবে না, মানে কবুল হবে না। যাই হোক, এই প্রথম দোয়াটি চলুন আমরা আগে দেখে নিই। প্রথম দোয়াটির ক্ষেত্রে যেই আরবিটা, সেই আরবির বাংলা উচ্চারণটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনারা সহজে শিখতে পারেন। এই দেখেন, ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি শয়নের সময় মনের অস্থিরতা, নানা রকম চিন্তা অনুভব করি এবং ঘুমাতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিছানায় শয়ন করার পর এই দোয়াটি পাঠ করতে বলেন। হাদিসটি সহিহ। তাহলে কোন দোয়াটি? এই যে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি এখানে উচ্চারণ দেওয়া আছে, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন গদাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটি। এরপর ঘুমানোর আগে যে দোয়াটি পাঠ করলে নিষ্পাপ মৃত্যুবরণ হবে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তাকে বললেন যে বিছানা যাওয়ার সময় তুমি সালাতের মতো ওযু করো, নামাজ পড়ার আগে যেভাবে ওযু করো ঠিক সেভাবে ওযু করো। এরপর ডান কাতে শুয়ে বলবে উপরোক্ত দোয়াটি। উপরের দোয়াটি আমি দেখাবো। এই তোমার শেষ কথা হবে, এরপর আর কথাবার্তা বলবে না। এ রাতে মৃত্যু হলে তুমি ফিতরাতের উপরে নিষ্পাপভাবে মৃত্যুবরণ করবে, আর বেঁচে থাকলে তুমি কল্যাণ লাভ করবে, সুবহানাল্লাহ। সেই উপরোক্ত দোয়াটি কি? দোয়াটি আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আসলামতু নাফসি ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাআতু জহরি ইলাইকা রগবাতান ওয়া রহবাতান ইলাইকা লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এখানে বাংলা উচ্চারণটি দেওয়া আছে, আপনারা ভিডিও স্কিপ করেও বাংলা উচ্চারণটি দেখে নিতে পারবেন। দর্শক, এই দোয়াটি আপনারা দেখে দেখে পাঠ করলে হবে। তো সর্বশেষ আমরা জেনে নিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কোন দোয়াটা পড়েছেন, অর্থাৎ যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে পাঠ করেছেন, সেই দোয়াটা আপনারা অবশ্যই সবাই পারেন, কিন্তু আমি আপনাদেরকে সঠিক ও শুদ্ধভাবে দেখিয়ে দেব। আর এই দোয়াটা আছে ফাজেলে জিন্দিগি 371 নম্বর। এই যে আপনারা আমার হাতে যে বইটা দেখছেন, এই বইটা আপনারা কিনে নেবেন। যদি এই বইটা আপনাদের কাছে না থাকে তাহলে বাংলা বাজার আপনারা পাবেন। তো 371তম পৃষ্ঠায় আপনারা এই দোয়াটা পাবেন। সবাই এই দোয়াটা থেকে অন্যান্য যত দোয়া আছে সব দোয়া আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই দেখুন, যে ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে কি প্রাণ দান করেছেন মৃত্যু ঘটানোর পর, মানে ঘুম দেওয়ার পর। ঘুমাইলেই মানুষ মরে যায়, আর তারই কাছে পুনরায় উত্থান হবে। বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।